সারা বছর তেলও মাখি, সারা বছর সানস্ক্রিনও ব্যবহার করি অবভিয়াসলি, বিকজ দেখো অয়েল ইজ আ ডিফারেন্ট পার্ট। আমার শরীরের যে অয়েলটা নর্মাল দরকার সেটা আমাকে কিন্তু একটা ভালো অয়েলের মাধ্যমে উইদাউট এনি প্যারাফিন, যেটা আমার স্কিনের নর্মাল অয়েল ব্যালেন্সটাকে মেনটেন করবে, সেটা আমার দরকার। বিকজ আমি অয়েল বলবো বিকজ ইট ইজ আ অয়েল উইচ নারিশ দ্য স্কিন, আমার স্কিনের কি ডেভেলপমেন্ট করছে। বাট সানস্ক্রিনটাও ততটাই ইম্পর্টেন্ট শীত গ্রীষ্ম বর্ষা, বিশেষ করে যাদের ধরো মেলাসমা রয়েছে, যাদের পিগমেন্টেশন রয়েছে তাদের ক্ষেত্রে, বা যাদের ফ্রেকেলস প্রন স্কিন তাদের ক্ষেত্রে সানস্ক্রিন শীত গ্রীষ্ম বর্ষা তিনটে চারটে সিজনেই মাখবে। মানে রোদ বেরোয়নি ভাবে ভাববেন না যে ইউভি রেজের ইন্টেন্সিটি কমে গেছে, ইউভি ইন্ডেক্স কমে গেছে। ইউভি ইন্ডেক্স তো মানে আপনি ওইভাবে চোখে দেখতে পাবেন না। মানে আমাদের নোটিস করতে হবে যে আমার যদি দিনের বেলায় লাইট না জ্বালিয়ে কাজ করছি তার মানে সূর্য আছে, একদম একদম। মানে সেটা মেঘলা হোক বা শীতকাল হোক, আর শীতকাল হোক অ্যাকচুয়ালি গরমকালের থেকেও বেশি না শীতকালে ট্যান্ড হয়ে যায়। কেন বলো তো? শীতকালে ঠান্ডার জন্য আমরা একটু রোদ পোয়াতে চাই, আমরা ছাতা ব্যবহার করি না, আমরা সানস্ক্রিনও ভাবি আর শীতকাল তো দরকার নেই সানস্ক্রিন, বহু মানুষকে দেখেছি। বাট ওই জন্য শীতকালে কিন্তু আমাদের গরমকালে যেরকম ট্যানিং হয় শীতকালেও দেখবেন স্কিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু কালচে ভাব চলে আসে, এবং ড্রাইনেস কালচে ভাব শীতকালের এই সমস্যাগুলো গরম পড়ার সাথে সাথে কিন্তু অয়েল সিক্রেশন বেড়ে যায়, স্কিনে তৈলাক্ত হয়ে যাওয়া, কালচে ভাব হয়ে যাওয়া, বাইরে থেকে ঘুরে আসলে মনে হবে মুখটা কালো দেখাচ্ছে, বা পিগমেন্টেশন যাতে মেছেদার দাগটাকে আরও বেশি বাড়িয়ে তোলা, ফ্রেকেলস থাকলে সেটাকে আরও বেশি বাড়িয়ে তোলা, সান ট্যান হয়ে যাওয়া, সানবার্ন হয়ে যাওয়া। তো এইগুলোর থেকে আমি ফার্স্টেই বলবো সানস্ক্রিন আমি এই বিগত 2 মাস বোধহয় খুব কম আলোচনা করেছি শীতকালের জন্য, বাট আজকের থেকে আমি স্টার্ট করলাম সানস্ক্রিন নিয়ে আলোচনা, এবং এটা চলতেই থাকবে আগামী মানে পুজো অবধি, অক্টোবর অবধি একদম মানে লিটারেলি চলতেই থাকবে সানস্ক্রিনের আলোচনা। বিকজ যেরকম বডি অয়েল বলি ইম্পর্টেন্ট, যেরকম বলে সারা বছর, আমিও যেরকম সারা বছর বডি অয়েল ইউজ করি, তো সানস্ক্রিনটাকেও আপনাদের একটা ডেইলি রুটিনের চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। কেন? আমাদের স্কিনকে কিন্তু ট্যানের থেকে বা এজিং প্রসেস থেকে আমাদের স্কিনকে বাঁচাতে হবে। এবার চলে আসি সানস্ক্রিন গরমকালে কারা কারা কোন টাইপ অফ সানস্ক্রিন, যদি আমি বলে দিচ্ছি অরিশের হচ্ছে SPF 60 লোশন, SPF 60 জেল, ঠিক আছে, PA++, দেখুন এখানে রয়েছে UVA UVB উইথ PA+++, মানে PA++ অ্যাকচুয়ালি লোক বোঝে না, PA++ হচ্ছে জাপানিজ, আমি গত বছর গরমেও বুঝিয়েছি, আলোচনা করেছি, জাপানিজ স্ট্যান্ডার্ড, যেটা আমরা ইন্ডিয়াতে লিখি SPF, ওইটাই জাপানিজ স্ট্যান্ডার্ড হচ্ছে PA++। এটা মানুষ বুঝতো না, যার ফলে আমি অনেক ধরনের উল্টোপাল্টা কথা শুনতাম যে PA++ মানে হচ্ছে প্রোটেক্টস এজিং, মানে লোককে এরকম ভুল বোঝানো হতো বিভিন্ন সময় দেখেছি আমি। তো এইটা একদমই না, এটা হচ্ছে জাপানিজ স্ট্যান্ডার্ড PA++। আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যেরকম SPFও লেখা রয়েছে, SPF 60 লোশন, কান্ট্রিতে এক একটা, যেমন FDI হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, একদম একদম এক একটা কান্ট্রিজে এক একটা আমাদের SPF, ঠিক আছে। একটা টেলিফোন